একদিকে যখন পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আসাম মেঘালয় মিজোরামে বৃষ্টি এবং বৃষ্টির জন্য তাপমাত্রা প্রতিনিয়ত কমছে, ঠিক অন্যদিকে দেশের অন্য প্রান্তে কিন্তু তাপপ্রবাহ, যেমন দিল্লি সহ বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে তাপপ্রবাহে নাজেহাল হচ্ছেন মানুষজন। ভয়ঙ্কর গরমে পড়ছে এবার ভারত। রক্ষা পেতে এবার দেশবাসীকে একাধিক পরামর্শ দিলেন এবার দেশের প্রধানমন্ত্রী। প্রবীণ নাগরিক এবং পশু পাখিদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী টুইট করে। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, একদিকে যখন অতিরিক্ত বৃষ্টির জেরে তাপমাত্রা নিম্নমুখী, ঠিক তখনই ভারতের অন্য প্রান্তে তাপপ্রবাহের জেরে এবার দহন জ্বালায় ভুগতে হচ্ছে সেখানকার মানুষজনকে। কোন কোন জায়গার পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ? দেখো, একদমই তুমি যে কথাটা বললে, মানে আগরতলা সহ ত্রিপুরা বিভিন্ন জায়গায় যখন বৃষ্টি হচ্ছে বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় যখন বৃষ্টি হচ্ছে, পরিবেশও অনেকটাই মনোরম। সেখানে কিন্তু দিল্লি সহ বিভিন্ন জায়গাতে, হরিয়ানা, পাঞ্জাব, বিভিন্ন জায়গাতে সেখানে তাপপ্রবাহ চলছে। দিল্লিতে ইতিমধ্যেই 45 ডিগ্রি টপকে গেছে তাপমাত্রার পারদ, এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে যে গত 14 বছরের মধ্যে এরকম তাপপ্রবাহ ভারতবর্ষ দেখেনি, এবং এই পরিস্থিতি কিন্তু আরো আগামী কয়েকদিন থাকবে বলেই তারা আশঙ্কা করছে। আর এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন ভারতবাসীকে। তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জল যেরকম খেতে হবে প্রতিদিন, তেমনি ওআরএস ও খেতে হবে। এর পাশাপাশি তিনি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভাবে নিজেদের খেয়াল রাখার পাশাপাশি সমাজে যারা প্রবীণ নাগরিক আছে তাদের এবং পশু পাখি তাদের প্রতিও সংবেদনশীল হওয়ার আবেদন করেছেন। তিনি বলেছেন যে তাপপ্রবাহ এবং সুস্থ থাকতে গেলে যে যে কাজগুলো করতে হবে তার মধ্যে জল খাওয়াটা সব থেকে আগে দরকার, তার সঙ্গে ওয়ারেসও খেতে হবে। এবং তিনি আবেদন করেছেন যে বেশি বেশি করে জল খাওয়ার পাশাপাশি বাড়ির বেরোনো, বাইরে যখন বেরোবেন তখন যেন সঙ্গে জল রাখবেন, অন্যদেরকেও যাতে জল খাওয়াতে পারেন সেরকম পরিমাণে রাখবেন। মানে ধরো 1 বোতল নিয়ে সাধারণত আমরা বেরোই, এটা না করে তিনি বলছেন পরিমাণটা আরো বেশি রাখতে। রাস্তাঘাটে যদি কোনো মানুষের জল পিপাসা হয় তাকে যেন জল দিয়ে সাহায্য করা যায়, সেই আবেদনও কিন্তু প্রধানমন্ত্রী করেছেন। তিনি বলেছেন যে এই চরম পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, এবং সেগুলোর কিন্তু বড় ভূমিকা থাকবে। এবং তিনি বলেন যে তাপজনিত অসুস্থতার প্রাথমিক লক্ষণই হচ্ছে মাথা ঘোরা, বমি বমি ভাব এবং অতিরিক্ত ক্লান্তি। আশেপাশে কাউকে যদি এই ধরনের সমস্যায় ভুগতে দেখা যায় বা তাকে দুর্বল হয়ে পড়তে দেখা যায়, সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা কোনো জায়গায় বা ছায়াযুক্ত কোনো জায়গায় নিয়ে যেতে হবে, এবং তাকে জল বা ওআরএস দিয়ে সাহায্য করার পরামর্শই তিনি দিচ্ছেন। এই গরমে শিশু, বয়স্ক এবং বাইরে যারা কাজ করেন তাদের জন্য অতিরিক্ত খেয়াল রাখার পরামর্শ তিনি দিচ্ছেন। এবং তিনি বলছেন যে কোনোভাবেই অসুস্থ হওয়ার যে প্রাথমিক লক্ষণগুলো সেগুলো যেন দেশবাসী উপেক্ষা না করে, কারণ এগুলো থেকে হিট স্ট্রোক হতে পারে। পাশাপাশি তিনি প্রিয়জনদের ফোন করে তাদের খোঁজ খবর নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে দরকার যদি খুব না পড়ে তাহলে এই তাপপ্রবাহের মধ্যে বিশেষ করে দুপুরের সময়টা তাতে যাতে বাড়ি বেরোনোর বাইরে যেন কেউ না বেরোয়, এবং পর্যাপ্ত যাতে বিশ্রাম নেয় প্রত্যেকে, তিনি সেটাই আহ্বান করেছেন। এবং সেই সঙ্গে পশু পাখিদের প্রতিও তিনি যত্নশীল হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে এই গরমে আমাদের চারপাশে যে পশু পাখি আছে তাদের জন্য যেন আমরা জলের ব্যবস্থা করি, ছাদ, বারান্দা, দোকান ফোকান, রাস্তাঘাটে যেন জলের কোনো ব্যবস্থা থাকে যাতে পশু পাখিরাও তাদের পিপাসা মেটাতে পারে। এবং দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত তিনি বাড়ির মধ্যে থাকারই পরামর্শ দিচ্ছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ। অন্যদিকে প্রবীণ নাগরিক এবং পশু পাখিদের প্রতি যেন সংবেদনশীল হয় প্রত্যেকেই, তার আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।